আপনারা কি বোর্ড থেকে কি বলেছে? আপনারা বোর্ডের সঙ্গে কি বিষয় কথা? আচ্ছা, বেসিক্যালি যেহেতু 14তে আপনার ড্রাফটের টাইম নির্ধারণ করা হয়েছে, তো আমাদেরকে রুলস রেগুলেশনগুলো, তারপর আমাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে এই বিষয়গুলোর জন্যই আজকে মূলত আমাদেরকে ডাকা। তো আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের সবার থেকেই মোটামুটি সাজেশন নিয়েছে যে কীভাবে ওনাদের নিজস্ব একটা গাইডলাইন ফরম্যাট ওনারা অলরেডি রেডি করেছে। ওইটার বেসিসে আমাদেরকে যখন আপনার অ্যানাউন্স করা হয়েছে আর কি, এরপর আমাদের প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেছে যে কিভাবে আরো ডেভেলপ করা যায় বা যেসব ওনারা রুলসগুলো সেট করেছে ওখানে আমাদের কোনো অবজেকশন আছে কিনা। তো যেমন ওনারা ইনিশিয়ালি চিন্তা করছিল যে আপনার দুজন রিটেইন করতে পারবে আর একজন ডিরেক্ট সাইনিং করতে পারবে যারা পুরানো টিম আছে। আর আমাদের মতো যারা নতুন টিম ওনাদের জন্য হচ্ছে তিনজন ডিরেক্ট সাইনিং এর কথা বলেছে। এখন অন্যান্য ফ্র্যাঞ্চাইজ ওনারা কিছুটা অবজেকশন দিয়েছে আর কি। তো সেই কারণে এখনো রুলসগুলো ফাইনালাইজ করা হয়নি। তারপর এই তো এর বাইরে কি আর কিছু বলেছে না, এটা হচ্ছে আমাদের মানে এখন পর্যন্ত বিপিএল এ কিন্তু যেটা দেখেছি আমরা যে সব টিমের অংশগ্রহণে কোনো মিটিং বা কোনো কিছু এরকম কোনো কিছু অ্যারেঞ্জ হয় নাই। তো আজকে যেটা হয়েছে এটা আমাদের জন্য অনেক ভালো একটা ফ্রুটফুল মিটিং হয়েছে। বিসিবি থেকে আমাদের কিছু গাইডলাইন দিয়েছে ডাইরেক্ট সাইনিং রিটেনশনের ব্যাপারে। তো আমরা আমাদের পরামর্শ দিয়েছি, আমাদের মতামত দিয়েছি। তো আশা করি আমরা 2-1 দিনের মধ্যে আমরা একটা ফাইনালাইজেশন পেয়ে যাবো যে আমরা ডাইরেক্ট সাইনিং বা রিটেনশন কয়টা করতে পারবো, কোন টিমে কি অবস্থা দাঁড়াবে এই জিনিসটাই। আর ক্যাটাগরি ওয়াইজ প্লেয়ারদের কে কোন গ্রেডে থাকবে এই জিনিসটা আমাদেরকে বলে দিবে, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য প্লেয়ার সিলেকশন করা আরেকটু ইজি হবে। আর ড্রাফটের জন্য ডেটটা এখন পর্যন্ত 14 ফেব্রুয়ারি 14 অক্টোবর এটা ফাইনাল করা হয়েছে। বিদেশি ক্রিকেটারদের ডিরেক্ট সাইনিং এর ব্যাপারে কিছু? বিদেশি প্লেয়ারদের ডাইরেক্ট সাইনিং এর ব্যাপারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের মতো করে চুজ করতে পারবো। সেক্ষেত্রেও ড্রাফটের আগে সম্ভবত আমাদের যেটা এখন পর্যন্ত যেটা মিটিং আলোচনা হচ্ছে 4 জন পর্যন্ত আমরা নিতে পারবো ডাইরেক্ট সাইনিং এর জন্য। আর ড্রাফট থেকে কয়জন বিদেশি দিতে হবে? ড্রাফট থেকে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার অ্যাভেলেবেলের উপর, সেটা আমরা দিতে পারবো, সেটা আমাদের দেওয়া যাবে। ভাই আমাদের কথা চলতেছে, আজকে মাত্র আমরা ডিসি থেকে গাইডলাইন পাচ্ছি, এখনো ফাইনালের কিছু হয় না। তো আশা করতেছি আমরা জানা দিতে পারবো ইনশাআল্লাহ। তবে এই ক্ষেত্রে একটা বিষয়, যেহেতু কনফ্লিক্টিং কিছু টুর্নামেন্ট আছে, তো সেই কারণে লাস্ট ইয়ার প্রবাবলি দুইজন ছিল আপনার ড্রাফট থেকে, দুইজন ফরেন প্লেয়ার নেওয়া হতে পারে। এবারটা কিছুটা চেঞ্জ আসতে পারে। যেমন অনেক ওনাররা এমন আপনার সাজেশন দিয়েছে যে 4 জনের আরো বেশি যাতে ডিরেক্ট সাইনিং এর সুযোগ থাকে ফরেন প্লেয়ারের জন্য। কারণ কনফ্লিক্টিং আপনার টুর্নামেন্টসগুলোর কারণে দেখা যাচ্ছে আমরা প্লেয়ারদেরকে ফুল টাইমের জন্য পাচ্ছি না। তো এটা ওনারা কনসিডারেশন নিয়েছে। আর প্লেয়ারদের যে ক্যাটাগরিটা এটা আমাদের 7-8 তারিখের মধ্যে দিবেন বলেছেন। তারপর আরও 5 দিনের মতো আমাদের টাইম থাকবে, যাতে আমাদের যদি ডিরেক্ট সাইনিং এর কোনো রেগুলেশন থাকে ওই রেস্ট্রিকশনের মধ্যে অ্যাটলিস্ট যাতে আমরা বার্গেন করে বেস্ট প্লেয়ারগুলো নিতে পারি। মানে আপনারা এখন তো দেশি কোনো খেলোয়াড়কে ডিরেক্ট সাইনিং করেন? এখনো আমাদের বিসিবি থেকে কোনো প্রকার নির্দেশনা দেওয়া হয়নি, তবে আমরা বিভিন্ন প্লেয়ারের সাথে কথাবার্তা বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ।